আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো আছেন। আজকে একটা বিশেষ দিন, এটা হচ্ছে ইস্টার দিবস। আজকের দিনে প্রভু যীশু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন। মৃত্যু থেকে জীবিত হয়েছে একমাত্র প্রভু যীশুই। সেই জীবিত যীশুর নামে আপনাদের জানাই অভিনন্দন। তাই আপনি নিরাশায় থাকবেন না, আনন্দ করুন, উল্লাস করুন, কখনো দুঃখে থাকবেন না। প্রভু যীশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তাই কখনো দুঃখ করবেন না। হ্যাঁ, নিশ্চয় জীবনে দুঃখ, কষ্ট, সমস্যা তো আসবেই। আমাদের চিন্তা করার কিছুই নেই, কারণ প্রভু যীশু খ্রিস্ট জীবিত, উনি সবকিছুই সামলে নেবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত, এর প্রমাণ আছে। এখনো জেরুসালেমে উনার কবরটা খোলা আছে। আপনারা পেছনে একটা খোলা কবর দেখতে পাচ্ছেন। আপনারা ভাবছেন এটা কি যিশুর কবর? না, আমরা এটা বানিয়েছি। আমাদের নালুমাউড়ি গ্রামে আমরা এটা তৈরি করেছি। আপনারা নিশ্চয় আশ্চর্য হচ্ছেন, কিছু বছর আগেই ঈশ্বর প্রার্থনা করার জন্য আমাদেরকে একটা বাগান দিয়েছিলেন। উনি বললেন, প্রার্থনা করবার যোগ্য রূপে জায়গাটা তোমরা বানাও। এই জায়গাটাকে সুন্দর করার জন্য চারদিকে অনেক গাছ লাগিয়েছি। এখানে আমের গাছ আছে, নানা রকম গাছ আছে, চারদিকে গাছ। ভারতবর্ষের জনসংখ্যা কত, প্রত্যেকটা রাজ্যের কিছুটা বিবরণ, এই সব কিছু এখানে আছে, যাতে মানুষরা এখানে এসে প্রার্থনা করতে পারে। শান্তিতে প্রার্থনা করার জন্যই এই জায়গাটা বানানো হয়েছে। আর এই যে পেছনে কবরটা দেখছেন, সেটা জেরুসালেমের যে যিশুর কবর, সেটার মতো করি এখানে আমরা বানিয়েছি, যাতে মানুষরা এসে দেখতে পারে আর সেটাকে উপলব্ধি করতে পারে। এই জায়গাতে নানা রকম প্রার্থনা সভা হয়, উপবাসের প্রার্থনা হয়, বা সারা রাত প্রার্থনা হয়, অনেক রকম প্রার্থনা হয়। অনেক লোকেরা এখানে আসে, প্রার্থনা করে আর তারপর চলে যায়। আপনারা যদি তামিলনাড়ুতে আসেন, এখানে নালুমাউড়িতে আসবেন, দেখবেন এই সব কিছু উপভোগ করুন। আজকে ঈশ্বর আমাদের জন্য কি বাক্য রেখেছেন চলুন দেখি। আমরা দেখব প্রকাশিত বাক্য প্রথম অধ্যায়ের 18 পদ। আমার মৃত্যু হয়েছিল, আর দেখো আমি যুগে যুগে চিরকাল জীবিত আছি। এটা তো সবাই জানে যে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে নিজের রক্ত দিয়েছিলেন, মারা গেলেন। যীশু সত্যিকারে মারা গেছেন কিনা সেটা জানার জন্য একজন সৈনিক বর্ষা দিয়ে যীশুর বুকে বিদ্ধ করলে রক্ত আর জল আলাদা এলো। তখন সব সৈনিকরা আশ্চর্য হলো, এত তাড়াতাড়ি কিভাবে মরলেন? সেই সময় রোমীয়দের একটা নিয়ম ছিল, মানুষটা মারা গেছে প্রমাণ হওয়ার পরেই তাকে কবরে দেওয়া হতো। ওই সময়কার রোমীয় সরকার খুবই কঠোর সরকার ছিল। সৈন্যদের মধ্যে বড় পদের লোকদেরকে সেখানে রেখে তারা প্রমাণ করে দেখলো যে যীশু মারা গেছেন কিনা। তারপর যীশুকে কবরে রাখা হলো। কিন্তু তৃতীয় দিবসে উনি আবার উঠে গেলেন। তিনি শয়তানের উপর বিজয়ী হলেন। মৃত্যুর উপর প্রভু যীশু বিজয়ী হলেন। মৃত্যু হচ্ছে শয়তানের অস্ত্র, তার উপর প্রভু যীশু বিজয়ী হলেন। আর প্রভু যীশু আমাদের বলেন, তোমরা মৃত্যুকে কখনো ভয় করবে না। প্রভু বলছেন, আমি জীবিত ঈশ্বর। আজকে হয়তো আপনি কোনো একটা বিশেষ ব্যাপার নিয়ে ভয়ে আছেন, ভবিষ্যৎ নিয়ে ভয়ে আছেন, কোনো কাজ নিয়ে চিন্তায় আছেন। এছাড়া কিছু দুষ্ট মানুষের যন্ত্রণায় আপনি ভয়ে রয়েছেন, চিন্তাতে আছেন। আজকে প্রভু যীশু আপনাকে বলছেন, তুমি ভয় করবে না, কারণ আমি জীবিত আছি। উনি এখনো জীবিত আছেন, তাই মানুষদেরকে এখনো দর্শন দেন। আপনার জন্য প্রভু যীশু প্রকাশিত হবেন। যখন আমি ইসরায়েল দেশে ট্যুরের জন্য যেতাম, তখন আমাদেরকে একজন গাইডকে দেওয়া হতো। গাইড হবার জন্য পরীক্ষা দিতে হতো। পরীক্ষাতে পাশ করলেই একজন গাইড হতে পারবে। প্রত্যেকটা বাসের জন্য একটা করে গাইড দেয়। সেই গাইডে আমাদেরকে অনেক কিছু জিনিস দেখায়। একবার একটা বাসে আমরা প্রায় 50 জন মানুষ ছিলাম, আর সেখানকার গাইড আমাদেরকে প্রত্যেকটা জায়গার ব্যাপারে বিস্তারিত বলল। আর আমরা যে প্রার্থনা করছিলাম, বাইবেল পড়ছিলাম, সেগুলি সে ভালো করে ধ্যান দিয়ে দেখছিল। আর শেষ দিনে সবাই একত্র হয়ে আমরা ঈশ্বরের স্তুতি প্রশংসা করলাম। সবাই নিজের অভিজ্ঞতার কথা বলল। সবাই মিলে নিজের সাক্ষ্য দিল, প্রভু যীশু খ্রিস্ট তাদের কিভাবে উদ্ধার করলেন সেটা ওরা বলল। আমরা সবাই সাক্ষ্য দিচ্ছিলাম, সেটা ভালো করে গাইডে দেখছিল। সে এসে আমাকে বলল, আমিও আমার নিজের সাক্ষ্য দিতে চাই। সেই ব্যক্তি কিন্তু মুসলমান ছিল। সে তারপরেও এসে নিজের সাক্ষ্য দিতে চাইল। আমি তাকে বললাম, ঠিক আছে, তুমি এসে তোমার সাক্ষ্য দিতে পারো।
তারপর সে তার কথা বলল। আমি যখন গাইড হতে চেয়েছিলাম তখন আমি প্রত্যেকটা ধর্মের ব্যাপারে জানা প্রয়োজন ছিল, কারণ অনেক ধর্মের লোকেরা আসে, বিশেষ করে জিহুদিদের ধর্ম, ইসলাম ধর্ম আর খ্রিস্টীয় ধর্মের ব্যাপারে জানা খুব প্রয়োজন। তারপরেই আমাদের পরীক্ষা হতো। এই পরীক্ষা পাশ করেই আমি গাইড হয়েছি, তাই এই 3টা ধর্মের ব্যাপারে আমি জানি। যারা আসে তাদের ধর্ম অনুসারে আমরা বিবরণ দেই, এমনভাবে বিবরণ দেই যাতে তারা সন্তুষ্ট হয়, বিরক্ত না হয়। সরকারই এইসব ব্যাপারে শিক্ষা প্রদান করে। এই পরীক্ষাতে পাশ করতে হবে। আর ওই সব কিছু পড়ার সময় আমি প্রভু যিশুর ব্যাপারেও অধ্যয়ন করলাম। এই প্রভু যিশু যে মারা গেছেন তারপর আবার পুনরুত্থিত হয়েছেন, সেটা আমি বিশ্বাস করি না। কারণ ইসলামে এমন শিক্ষা দেওয়া হয় যে যিশুর মৃত্যুর হবার আগে তার শিষ্যরা তার শরীরটাকে নিয়ে গেছে। এই জন্য মুসলিমরা কখনো যিশুর মৃত্যুকে বিশ্বাস করে না। কিন্তু আমি ভাবলাম এই পৃথিবীতে এত লোকেরা প্রভু যিশুর মৃত্যু ও তার পুনরুত্থানের উপর বিশ্বাস করে। আমি ভাবলাম যে এত লোকেরা বিশ্বাস করে, এটা কিভাবে সম্ভব? সবাই এটা বিশ্বাস করে ঠিক আছে, কিন্তু এটা সম্ভব কিভাবে হয়? একবার যখন সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন সে প্রভু যিশুর মৃত্যু ও পুনরুত্থানের ব্যাপারে সেখানে পড়ছিল। তার পরিবারের সকলে ঘুমিয়ে গিয়েছিল। তখন সে মনে মনে ভাবতে লাগলো যে আসলে কি প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন? তখন হঠাৎ তার রুমের মধ্যে একটা উজ্জ্বল জ্যোতি আসলো। সেখানে যিশু দাঁড়িয়েছিলেন। সে আশ্চর্য হয়ে দেখছিল, বুঝতে পারছিল না মানুষটা কে। এত উজ্জ্বল চেহারা। জিজ্ঞেস করলো, আপনি কে? তিনি বললেন, আমি যিশু। তোমার মনে অনেকদিন ধরে সন্দেহ আছে যে আমি সত্যিকারে পুনরুত্থিত হয়েছি কিনা, আর সেই সন্দেহ দূর করার জন্যই আজকে আমি আসলাম আর তোমাকে দর্শন দিলাম। আর যিশু তাকে বললেন, তুমি কখনো সন্দেহ করবে না, কারণ আমি এখনো জীবিত আছি। এটা বলে উনি চলে গেলেন। সে বলল, সেদিন থেকে আমি প্রভু যিশু খ্রিস্টের উপর বিশ্বাস করি। প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন এটার আমি নিজেই সাক্ষী। সেই জায়গাতে যত লোকেরা ছিল সবাই আশ্চর্য হলো সেই ব্যক্তিটার সাক্ষ্য শুনে। সেই জীবিত যিশু আজকে আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, আমার সন্তান, আমি এখনো জীবিত, তোমরা চিন্তা করবে না। মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলুন, আমার প্রভু যিশু জীবিত। উনি মৃত্যুকে জয় করেছেন, মৃত্যুকে হারিয়েছেন। তাই আমি কোনো বিষয় নিয়ে চিন্তিত হব না, ভয় আমি করব না। এটা বিশ্বাসের সহিত বললে আজকে আপনার জীবনে আশ্চর্য কাজ হবে। হে প্রভু যিশু, আপনি আজকেও জীবিত। শয়তানের শক্তির উপর, মৃত্যুর শক্তির উপর বিজয়ী হয়েছেন। আপনি আজকেও জীবিত ঈশ্বর। আমি বিশ্বাস করি আপনি জীবিত, আর আপনি আমার সঙ্গে সঙ্গে আছেন। আমার জীবনে আপনি আশ্চর্য কাজ করবেন, আমার জীবনে অলৌকিক কাজ করবেন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।